ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ নিজেই বলেছেন এদের সাথে এই ইসলাম ধর্ম ছাড়া বাকি ধর্মের মানুষগুলির কি পরিণতিটা হবে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফী নারি জাহান্নাম, এরা জাহান্নামে থাকবে কতদিন, কতকাল, খালিদিনা ফীহা, চিরকাল। মুক্তি নেই, মুক্তি মিলবে ঈমানের কারণে একদিন না একদিন। আর আমল থাকলে তো শুরু থেকেই মুক্তি আমাদের জন্য। সুবহানাল্লাহ। যাক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, শুধু কি ভূমিকা অন্যদিকে গেলে চলবে না। আজকের মূল খুতবার বিষয় হলো যে ইবাদতের মৌসুম চলতেছে ওই মৌসুমের আলোচনা করা। তো কি জানি বলছিলাম যে ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। 1 নম্বর কি? লা ইলাহা, মুখস্থ করে ফেলেন। এই যুবকেরা মুখস্থ করে, শ্বশুর বাড়ি যদি প্রশ্ন করে কি জবাব দিবা? অনেকেই তো আছেন, দাদারা, নানারা, চাচারা প্রশ্ন করতে পারে। জামাই বলেন তো বিয়ে করতে আসছেন, ইসলামের স্তম্ভ কয়টা বলেন? কি বলো? তোমার বাড়ির পিলারের কথা বলতে পারবো না, ইসলামের স্তম্ভের কথা বলতে হবে। যদিও আজকাল ওই রকম দীর্ঘ প্রশ্নকারী নেই, জবাব দেওয়ালা আগের কালে এগুলি প্রশ্নগুলি করত। যাই হোক, 1 নম্বর স্তম্ভের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো নামাজ। এবার 2 নম্বর কি বলেন? সবাই বলেন 2 নম্বর কি? 3 নম্বর কি? 3 নম্বর হলো যাকাত। সিরিয়াল মেনটেন করে। 3 নম্বর কি? যাকাত। 3 নম্বর কি? যাকাত। 4 নম্বর কি? হজ। 5 নম্বর রোজা। 5 নম্বর রোজা। তাহলে এবার বলবো আমরা 1 নম্বরে কি বলছিলাম? 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। একটা বিরাট শিক্ষা কিন্তু নিলেন, মাগনা একটা বিরাট শিক্ষা নিলেন। এই শিক্ষাটাকে যদি ধরে রাখতে পারে, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে দেশি বিদেশি সকল নামি দামি সকল বিশ্ববিদ্যালয়গুলির পরেও যে শিক্ষা বাকি থেকে যায়, সেই শিক্ষা হলো এবং এই শিক্ষার সাথে কোন শিক্ষার কোন তুলনা হয় না। মুসলমান আমি কিসের উপরে আমি দাঁড়িয়ে আছি, আমি আমার যদি সেই মূল বীজগুলি না জানি, তাহলে আমার ইসলাম তো এরকম সুন্দর হবে না, সুন্দর হবে। যাই হোক, আমরা ইসলামের 5টা স্তম্ভ এতদিন শুধু খালি জানতাম আর জানতাম, আজকে আমরা শিখে নিলাম। বলি না আলহামদুলিল্লাহ? শিখছি তো সবাই, নাকি শিখছি না ইনশাআল্লাহ? এই 5ম স্তম্ভে 4র্থ নম্বর স্তম্ভটা হলো কি? হজ। কি? হজ। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই যে মৌসুম চলতেছে, শাওয়াল, জিলহজ, জিলহজ, 3টা মাস হলো হজের মৌসুম। যদিও পুরা হজের কাজ 3 মাস লাগে না, কয়দিন লাগে? যারা করছে তারাও তো বলতে পারে না, কয়দিন লাগে? 5 দিন। মূল কয়দিন? 5 দিন। শিখে আর এটা কবে? জিলহজের 8, 9, 10, 11, 12। 5 দিনে হজের কাজ সম্পূর্ণ হয়ে যায়। হজের যত ফরজিয়ত, হজের যত ওয়াজিবাত সবগুলি মোটামুটি 5 দিনের ভিতরেই হয়ে যায়। বাকি 3টা মাস মৌসুম রাখা হয়েছে হজের জন্য। এই 3 মাস হাদিসের ভিতরে যাবে হজ করতে যাওয়া এমন এক জায়গা, যেই জায়গা হলো পৃথিবীর প্রথম জায়গা। সুবহানাল্লাহ। জীবনে আমার কত আগ্রহ থাকে, তামান্না থাকে, আশা থাকে। আরে মিয়া, এটাও একটা আগ্রহ, আশা থাকা দরকার যে পৃথিবীর প্রথম জায়গাটা কোনটা ছিল, সেই জায়গাটা যদি দেখতে পারতাম। এটা একটা তামান্না দিলের ভিতরে লাগবে। এরপর আল্লাহ তাআলা একদিন না একদিন দেখাবেন। যদি আপনি ওইটা জাতির ভিতরে থাকেন, তাহলে একদিন না একদিন দেখাবেন। আগ্রহই নেই তাহলে এই যে 1-1.5 মাস এখন হাফেজ সাহেবরা মক্কা মদিনায় ঘুরে সময় দেয়। আল্লাহ পাক এই মক্কা মদিনায় ঘোরানোর জন্য সবাইকে তৌফিকও দেন নাই, যাদেরকে তৌফিক দিয়েছেন তাদেরকে ডাকছেন।
পারবে না এই মক্কা মদিনা করা। একজন হাজী সাহেব যায় মক্কা মদিনায়, যে প্রকৃত হজ করতে যায়, ১.৫ মাসের ইতিহাস সে দেশে আইসা আর সারা জীবন ব্যাপী বর্ণনা করলেও সে বর্ণনা দিয়ে শেষ করতে। হাজী সাহেব কিছু জিগেইলি চোখ দিয়ে পানি পড়ে, আরে কইছিলাম কি দেখছি আর ভুল আছে, কত আফসোস হয়, আসলেই নেই। মক্কা মদিনার চেয়ে প্রিয় কোন জায়গা এই পৃথিবীতে আর কিছুই। কপাল পোড়া কতগুলি টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালারা কপাল পোড়া পৃথিবীর কত জায়গা দেখে, অথচ মক্কা মদিনা দেখার কোন আগ্রহ থাকে। প্রচুর পরিমাণে টাকা খরচ করে, সফর করে, ভ্রমণ করে, কত দেশে হয়, তো মক্কা মদিনায় হয় না। বুঝতে হবে কপালটা পোড়া। এর কপাল সেরাগুলোর ভিতরে আকাশ থাকলেও কোনো লাভ নাই। অর্থ আছে তো মক্কায় চলে যাও, টাকা পয়সা আছে তো মদিনায় চলে যাও। থাইল্যান্ডের বর্ণনা দেয়া এটা একটা লিমিট সময়ের ভিতরে সম্ভব। পৃথিবীর যে কোনো জায়গা, যে কোনো বিষয়ের বর্ণনা আপনি দেওয়াটা একটা লিমিট সময়ের ভিতরে সম্ভব, কিন্তু মক্কা মদিনার বর্ণনা আনলিমিটেড সময়ের ভিতরেও দিয়ে শেষ করতে কি নাই, কি না রাখছেন। পৃথিবীর সব মানুষগুলি দেখতে পারে না, কিছু কিছু মানুষকে দেখায় যে দেখো এটা দেখে যাও, বর্ণনা করো ভাইয়ের সাথে, চাচার সাথে, আপন জনের সাথে, তোমার জাতির সাথে কি দেখছো তুমি, তোমার কই নিয়ে আসছিলাম, কি জায়গা। মক্কা মদিনার জায়গাগুলিতে ঘুরবে আর মনে হবে আমার নবীজি এখানে বসেছিল, এখানে শুয়েছিল, আমার নবীজি এখানে আক্রান্ত হয়েছিল, ওই জায়গায় দুশমনদের সাথে তিনি দেখায় করেছিলেন। প্রত্যেকটা স্মৃতির কথা স্মরণে পড়ে, যেগুলি বইয়ে ইতিহাস আমরা করি। মক্কায় যাবেন তো বইয়ে যে দৃশ্যটা, যে ছবিটা আপনি এতদিন দেখছেন মক্কা, এখন আপনি দেখবেন যে আপনার স্বচক্ষে আপনি মক্কার বিলাপ করতেছেন। এর চেয়ে আর কি আনন্দ হতে পারে একজন হাদিসে? কি হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন টাকাওয়ালাদের ডাকছেন, সম্পদ দিয়ে দিয়ে ডাকছেন। আমি ডাকলাম আমার টাকা, আমার ঘর থেকে যা। ভাসমান পানির উপরে ভাসমান এই পৃথিবীকে আমি দাঁড় করেছি যে জায়গা থেকে, যেখানে পৃথিবীর সর্বপ্রথম আমি মাটি বানায়া, মাটি জমায়া আমি আমার ঘর নির্মাণ করেছিলাম। দেখ কাছে দিকে যা। ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবী সব মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু হলো মক্কাতুল মুকাররমা, পবিত্র কাবা। সেই কাবা মানুষ হজ করতে যায় কোথায়? সেই কাবা। দীর্ঘ একটা সময় কাবার চতুর্দিকে ঘুরে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটাও বলে, তারপরে অনেক তাসবিহ তাহলিলাত, অনেক দোয়া দুরূদ সেই জায়গায় আল্লাহ আদায় করেন। এই হজ্জের মৌসুমে যার উপরে হজ ফরজ হলো, হজে গেল না, তার উপরে আল্লাহর সবচেয়ে বড় রাগ এবং গুসা থাকে। হজ জীবনে একবার ফরজ। কতবার ফরজ? একবার। হজ ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ জীবনে যদি অর্থ থাকে তাহলে কতবার? একবার এটা ফরজ আদায় করা লাগে। আল্লাহ তাআলা আমাদের সুন্দর এই শরীর দিলেন, দেহ দিলেন, এই সুন্দর বডি দিলেন, এটার যাকাত আমরা নামাজ দিয়ে আদায় করি। শারীরিক ভাবে শারীরিক ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ রেখে দিয়েছেন, রোজা রেখে দিয়েছেন। শারীরিক ইবাদত আমরা কষ্ট করি, শরীর দিয়ে কষ্ট করি। অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থের ইবাদত আমরা যাকাত আদায়ের মাধ্যমে করি। এখন অর্থও লাগে, শরীরও লাগে, এমন একটা ইবাদত আল্লাহ বের করে আমাদের জন্য মঞ্জুর করেছেন এই হজ। সুবহানাল্লাহ। টাকাও দিবা, শরীরও
কষ্ট করবা, দুইটা মিলে এখানে করে আমার ডাকবা, তুমি যখন ডাক দিবা সেই ডাকে আমি সাড়া দিয়ে বলবো আমিও বান্দা তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ। লাব্বাইক তো আল্লাহ শিখাইছে। আমরা যে বলি যে আল্লাহর শিখানো ডাকবো, আল্লাহ তাআলা শিখাইছে। আমরা যখন এই কথা বলি তখন আল্লাহ তাআলা বলেন যে আমিও হাজির বান্দা, আমারে ডাকছো তুমি, আমিও হাজির। যাই হোক, সে কথায় পরে আসবো। আগে যে জিনিসটা বলার উদ্দেশ্য সেটা হলো এই যে একটা মৌসুমী ইবাদত হজ, এই হজ সবার উপরে ফরজ না। এই হজটা ফরজ হলো তাদের উপরে যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছে। আমিন বলবেন না? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আজকে যারা আমরা হজের আলোচনা শুনছি, আল্লাহ তাআলা এই মজমায় আমরা যারা হাজির আমাদের সকলকে যেন একবার হজ করার মতন তৌফিক আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন। টাকা দিলাম হজ করবো না, শাস্তি আছে না নাই? আপনি কারীম বলছেন হজ তো সবার উপরে হজ ফরজ করি নেই। আমার ঘরে কিনারে আইসা হজ করা মানুষগুলির ভিতরে ওই মানুষগুলির জন্য আমি খরচ করে দিলাম। এই মানুষগুলির আমি এই জায়গায় আসা পর্যন্ত তাকে আমি সম্পদ দান করেছি। এই জায়গায় আইসা দেখার মতন, ঘোরার মতন, ইবাদতের মতো আমি যাদের তৌফিক দিয়েছি মানুষগুলির ভিতরে, যাদের এদের আশাটা ফরজ করা, এরা আইসা দিতে দেবে, এটা আমি ফরজ করেছি। এখন এই টাকা পয়সার পরিমাণটা কি? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই হজের মৌসুমে, এই যে 3 মাস যাচ্ছে, এই হজের মৌসুমে একটা মানুষের কাছে যদি এতটুকু টাকা তার কাছে থাকে, যেই টাকাটা দিয়া সে হজে যাওয়া আসা এবং মধ্যবর্তী সময়ে তার পরিবারের ভরণ পোষণ করা যায়, এই পরিমাণ অর্থ যদি এই 3 মাসের এই মৌসুমে তার কাছে যদি জমে যায়, থেকে যায়, তাহলে তার উপর যাওয়া আসা, ওখানে নিজের থাকা খাওয়া আর ওইদিকে নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ সবকিছু রেখে যাওয়ার মতন সামর্থ্য যে ব্যক্তির উপরে আছে তার উপরে আছে। আবার সে সুস্থ, সে মুসলমান, তার উপরে পুরুষের জন্য। যদি মহিলা হয় তার জন্য আরেকটা শর্ত হলো এই পরিমাণ টাকা থাকার পরেও তার সাথে একজন মহরম নাতি, তার স্বামী অথবা তার সন্তান অথবা তার ভাই, আপন ভাই। এটা মহিলাদের জন্য আলাদা আরেকটা শর্ত। টাকা আছে প্রচুর, কিন্তু তার যাওয়া আসা তাকে নেওয়ার মতন এইরকম কেউ নেই, না স্বামী আছে, না সন্তান আছে, না ভাই আছে, তার সাথে সে যাবে। তাহলে সেই মহিলা যদি এত টাকা বাজার করে হজে না যায়, আল্লাহ রাজার সে জায়গায় সে একটাই বলবে আমি যাওয়ার মতন কোন সঙ্গী আমার। পুরুষ একটা সঙ্গী লাগে, পুরুষ তার সঙ্গী লাগে না, সে নিজেই আলহামদুলিল্লাহ দিতে পারে। এজন্য তার জন্য এই ধরনের আর কোনো কিছু নাই, শুধু টাকাটা থাকলেই না। এখন আমাকে বুঝতে হবে যে হজে গেলে কত টাকা লাগে। এবারও যারা গেছে মোটামুটি এখন 5-7 লাখ টাকার নিচে, 7 লাখ টাকার নিচে হয় না, খরচ 7 লাখ টাকা না। এখন যদি আপনার 7 লাখ টাকাও আছে, আবার এইদিকে আপনার পরিবার পরিজনের ভরণ পোষণেরও সব ব্যবস্থাপনা আছে, আপনি গেলেন বললেন যে না আমার এখনো সময় হয় নাই, বুঝাইতে পারি নাই, মেয়ে বিয়ে দেওয়ার বাকি আছে, ছেলের বিয়ে করাইনি, তারপরে এই হিসাব সেই হিসাব দাঁড় করা যায়। কি বললেন জানে আগামী বছর নাহলে পরের বছর, অথবা মানুষ কি প্ল্যান করে জানে 26 তো চলতেছে, আমি ইনশাআল্লাহ 2030 এখন তার উপরে খরচ, আমি 2030-এ হজ করব। আচ্ছা, এই কোন সাহসে এই নিয়তটা? নিয়তেরও একটা নিয়তের একটা ব্যাপার সেবার আছে। এই যে নিয়তটা করবে, এটা
জোহরের নামাজের সময় অতিবাহিত হয়ে গেল, দুনিয়ার জানালার পরে আদায় করতে পারি নাই। আমি যদি ইচ্ছে করি সেটা আজকে রাত্রের ভিতরে, আজকের জোহর আমি কাজা করতে পারবো, এটার সুযোগ আছে। কিন্তু হজ যদি কাজা হয়ে যায়, এইবার যে হজটা আপনার উপরে ফরজ হয়েছে, এটা যদি আপনি কাজা করে ফেলেন ইচ্ছে করে, তাহলে আগামী বছর আবার এই মৌসুম আসার আগে এই হজকে কাজা করার কোন সুযোগ এই পৃথিবীতে আল্লাহর রাখে নাই, কোন সুযোগ নাই। এক বৎসর অপেক্ষা করতে হবে। একটা বৎসরের ভিতরে যদি আপনি মরে যান, হজের ফরজিয়ত আপনার উপরে ছিল, আপনি মরে গেলেন, নবীজি বলছেন হজ ফরজ হলো, হজ আদায় করলো না, এই অবস্থা যদি সে মরে যায়, তাহলে সে ইহুদি হয়ে মরো, নাসারা হয়ে মরো, আমি নবী আমার উম্মতের বেলায় পরোয়া করি না। বরং আমি চাই ফরজ হলো আদায় করলো না, যদি মরে যায় খ্রিস্টান হয়ে মরো, ইহুদি হয়ে মরো, আমি নবীর কোনো পরোয়া নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোন আশা নিয়ে আপনি বসে রইলেন যেখানে আপনার উপর ফরজ যদি আপনি আদায় না করেন, যদি মরে যান? নবী বলেছে তুমি ইহুদি হয়ে মরো, নাসারা হয়ে মরো, আমি তোমার দিকে তাকাইতে চাই না, কারণ তুমি এমন একটা জিনিস মিস করলে রে উম্মতেরা আমার, তুমি এমন একটা ইবাদত মিস করলে যে ইবাদতের তৌফিক তোমার রবে দিল, টাকার মালিক তোমার রবে তোমারে বানাইল, টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, শরীর ধরে সুস্থ রাখা সেই মালিকের করে ডাকতো, আর তুমি গেলা না। তোমার মতন হাররা এই পৃথিবীতে আর একটাও নেই। টাকা দিলেন, সামর্থ্য দিলেন, সুস্থতা দিলেন, সব দিলেন, এরপরে বলছে আমার ঘরে আয়, আমি দিলাম আমার ঘরে আয়, তুমি গেলে না মানে এটা তোমার ইচ্ছা, তোমার কারণ, তোমার হেজরানি, তোমার অহংকার, তোমার পরিকল্পনা বশত তুমি যাও নাই। যদি কি বলেছে, যদি এই অবস্থায় মরে যাস, তাহলে তোর ব্যাপারে সুপারিশ তো দূরের কথা, আমি নবী চাই তুই ইহুদি আর নাসারাদের মতন হয়ে মরে যা। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাকছেন আমাকে, টাকা নিয়ে বসে আছেন, সামনে বৎসর করবে, মরে গেলে কি করবে? এই বাবা, মরে তো গেল অনেকে, অনেকের উপরে হজ ফরজ ছিল, মরে গেছে, কি হচ্ছে? সন্তানেরা কিছু করে, অথবা বাবা যদি হজ ফরজ হয়েছিল আদায় করে নাই। ভালো করে শুনেন, মাসালা কঠিন মাসালা। মরণের সময় যদি, কারণ একটা মানুষ মরণের সময় যখন হয়ে যায়, তখন আর দুনিয়া দেখে না, তার চোখে আখিরাত ধরা পড়ে যায়। আখিরাতের দৃশ্য দেখে, আজরাইলের আমার দৃশ্যটা দেখে, তখন যদি সন্তানদের ডেকে ডেকে বলে, আরে আমার ছেলে, আমার মেয়ে, আমার উপরে হজ ফরজ ছিল আমি আদায় করি নাই, নামাজ ফরজ ছিল আমি আদায় করি নাই, বাবারে মায়ারে তোদের পায়ে ধরে বলে যায়, যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমার সম্পদ ব্যয় করে বলে আমার পক্ষ থেকে হজ আদায় করাবে, আমার নামাজের থেকে আদায় করে দেবে। বাবা যদি বলে যায় মরণের আগে আগে। তারপরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই বাবাটা যদি মরে যায়, এই মাটা যদি মরে যায়, সন্তানদের যদি এই ওসিয়ত করে যায়, তারপরে দেখা হবে তার মালের পরিমাণটা কি। মালের যে পরিমাণ হয়, সেই মালের থেকে 3 ভাগের 1 ভাগ মাল দিয়ে যদি বাবা মায়ের ওসিয়ত আদায় করা যায়, তাহলে সন্তানের উপর ওয়াজিব হয় বাবার সেই ওসিয়ত আদায় করা। আর যদি দেখা যায় যে না, মালের পুরা মাল অথবা অর্ধেকটা মাল ব্যয় করে বাবার ওসিয়ত আদায় করা লাগে, শরীয়ত বলছে না, না, তোমার উপরে এখন আর ওয়াজিব না, কারণ তোমার বাবা মা মরে যাওয়ার পরে ওয়ারিসি সূত্রের মালিক তুমি হয়ে গেছো। এই মালে এখন তোমার মালের অর্ধেকটা দিয়ে তার ওসিয়ত পুরা করতে হবে, এটা না, বরং 3 ভাগের 1 ভাগের ভিতরে যদি ওসিয়ত পুরা করা যায়, তাহলে তোমার উপর ওয়াজিব। আর যদি না হয়, অর্ধেকটা লাগে অথবা পুরাটা লাগে, তোমার উপর ওয়াজিব না। এখন তুমি যদি তোমার জন্য, মায়ের জন্য দরুদি হয়ে যদি আদায় করো, তাহলে এটা তোমার একটা নেক সন্তানের নমুনা তোমার থেকে প্রকাশ পাবে, তোমার উপরে যে ফরজিয়ত না। এই জন্য বাবা মা মরে যাওয়ার পরে
যে ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত আদায় যদি তার সম্পদের, রেখে যাওয়া সম্পদের 1/3 দিয়ে আদায় করা সম্ভব হয়, তাহলে সন্তানের জন্য ওয়াজিব সেটা আদায় করতে হবে। যদি না করে তাহলে সন্তানও গুনাহগার হবে, জবাবদিহি থেকে সন্তানের করতে হবে। কারণ বাবা এতটা রেখে গেল, তুমি দিলে না কেন? তোমার 3 ভাগের 1 ভাগ দিলেই তো হতো, দিলে না কেন? কিন্তু 1 ভাগের বেশি লাগবে, সেই ক্ষেত্রে শরীয়ত বলছে সন্তানের ইচ্ছা বাবার ওসিয়ত পুরাও করতে পারে, নাও করতে পারে। অনেক সন্তানেরাই দেখি বাবা মা মারা গেল, হুজুর বাবা তো এতদিন নামাজ পড়ে নাই, কি দিব ফিদিয়া, মাশাআল্লাহর জন্য আসে। আর কত সন্তান, আরে বাবা তো চলে গেল, এত কিছু রেখে গেল, খবরই না, খবরই না। সপ্তাহে 100 টাকা মসজিদে দিতে খুশি বাবার নামে, এইটাও দেয় না। তাহলে বুঝেন কার উপর নির্ভর করবেন আপনি, কার উপর ভরসা করছে, এই মালের পাহাড়গুলি কার জন্য জমাচ্ছে? আজকে আপনি হজে যান না কেন? যদি দেয় এখন টাকাটা লস হয়ে যাবে, যদি মনে নেই আমার সন্তানের, আবার তোমার সন্তান তোমার জন্য কি করবে? তুমি তোমার সন্তানের অ্যাসেট করো, তোমার সন্তানের অ্যাসেট করতে যেটা বলা হয়েছে দিন, ধর্ম কর্ম দিয়ে তোমার সন্তানকে করো, এটা হলো তোমার সন্তানের বড় অ্যাসেট। একটা সন্তানকে তুমি নেক সন্তান বানাও, একটা সন্তানকে দ্বীনের শিক্ষা দাও, এটা হলো সন্তানের জন্য অ্যাসেট। গাড়ি রাখা, সম্পদ রাখা, গাড়ি রাখা, এটা অ্যাসেট, এটা যে কোনো সময় ওইটা বিনাশ করে সর্বনাশ করে ফেলবে। তুমি যা করে গেলে তুমি কিছুই করবে। بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে দিয়ে বলছিলেন না, এলান দিয়া যাওয়ার জন্য আসে, সেই এলান কানে কানে বাজে, যাওয়ার সুযোগ আছে, আপনি গেলেন, কি বলবো? খুতবায়, জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে কি বিস্তর আলোচনার সুযোগ আছে, শুধু মূল পয়েন্টগুলি আপনাদেরকে বলা হচ্ছে। হজের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, যার উপরে আমি ফরজ করেছি, সম্পদের পরিমাণও এখন বলে দেওয়া হলো, আমাদের আন্দাজ হয়েছে আমরা এই পরিমাণ সম্পদের মালিক কিনা। যদি সেই সম্পদের মালিক হয়ে থাকি, সেই পরিমাণে যদি না যায় থাকি, তওবা করি আল্লাহর কাছে, তওবা করি আর আল্লাহর কাছে চাইতে থাকি, আল্লাহ ভুল হয়ে গেছে। আজকের কোরআন হাদিসের আলোচনায় তো বুঝলাম যে আমার উপর এটা ফরজ ছিল, কারণ আমি আগামী বছর পর্যন্ত বাঁচতে পারি কিনা জানি না। মাওলানা হায়াত চাই, আমারে বাঁচিয়ে রাখো, আমারে দিয়ে তোমার ভাবনা দেখায়, আমি ইবাদত করেছি, আপনি ক্ষমা চান আল্লাহর কাছে। যদি আপনার দিন থেকে থেকে আর একবারে দিতে সেই হজ এমনি এমনি তো আল্লাহ ডাকেন না, এই হজ করতে গেলে একটা মানুষের সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। الحج مبرور ليس له جزاء إلا الجنة। নবীজি বলেছেন, কবুল হজ, যে হজ আল্লাহর দরবারে মকবুল করাইতে পারে, যে হজটা আল্লাহর দরবারে কবুল করানোর মতন হয়, সে হজের বিনিময়ে তো আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে আল্লাহর তৈরি জান্নাত ছাড়ার কিছুই নেই। সেই হজের বিনিময় একমাত্র হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারবাস ওয়া লাম ইয়াফসুক রাজাত ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, যদি হজ তুমি তোমার আল্লাহর জন্য করে থাকো, হজটা যদি তোমার আল্লাহর জন্য হয়, হজের ভিতরে যদি কোনো পাপাচারে লিপ্ত না হও, তাহলে আমি নবীজি বললাম, এই হজ শেষে যদি তোমার এলাকায় ফিরে যাওয়ার সুযোগ হয়, তাহলে এমন অবস্থায় ফিরবে যে একটা সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতন নিষ্পাপ হয়ে তোমাকে তোমার ঘরে ফিরিয়ে দেওয়া। একেবারে গুনাহগুলি মাফ করায়া এরপরে সত্য ভূমিষ্ঠ একটা সন্তানের মতো নিষ্পাপ করে তোমাকে দিবে। তাহলে কি না পাইলা? এটা যে ফরজ একটা ইবাদত। নামাজ কেন পড়ি? আল্লাহরে পাইতে চাই। নামাজ কেন পড়ি? জান্নাতে যাইতে চাই। নামাজ কেন পড়ি? যে নবীজির সুপারিশ পাইতে চাই। হজ কেন করবা? হজের জন্যই আল্লাহর জান্নাতে যেতে চাই। হজ এজন্য করব যে তার নবীজির সুপারিশ পাইতে চাই।
হজ এই জন্য করবো এটা আমার জন্য এটা আমার জন্য ইবাদত আল্লাহ পাক আমার উপরে ফরজ করেছে ফরজ করেছেন না করলে বড় কঠিন হয়ে যাবে কে না করেছে হজ নবী আদম করেছে সব নবীরা এই কাবার চতুর্দিকে ঘুরছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইছেন সুবহানাল্লাহ সর্বপ্রথম আদমের কাজ কি দিলেন যাও কাবা বানাইছেন ফেরেশতাদের মাধ্যমে আরেক নম্বর বলবো দেখ জমা আলোচনা হবে যেটা সামনে আসবে সেটাই বলবো কাবা বানাইছেন কাবা বানানোর ইতিহাস এবং কাবা কেন বানাইলেন কিভাবে বানাইলেন কোন প্রেক্ষাপটে তৈরি হলো ইতিহাস আগে পরে হয়তো বলছি সামনে শুধু বলে আবারও বলবো আজকে বলার উদ্দেশ্য হলো এই আদম আলাইহিস সালাম যখন শ্রীলঙ্কা এই বিবি হাওয়া যখন নাকি ওই জেদ্দা দুইজন দুই জায়গায় মাওলানা ডাকাডাকি করে মাওলা ধীরে ধীরে আদম রহমান শ্রীলঙ্কার থেকে ধীরে ধীরে দিকে আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দা এই যে জেদ্দা শহর যেটা পৃথিবীর সবচেয়ে বড় শহর জেদ্দা শহর এটা হলো পৃথিবীর সব মানুষের দাদির বাড়ি নানির বাড়ি জেদ্দা মানে কি দাদি জেদ্দা মানে দাদি অথবা নানি দুটোই আসলে আর গ্রামের করে দেখবেন এটা আরবি শব্দ ওই জায়গায় নানি অবস্থান করেছে দাদি অবস্থান করেছে আর আদমরে বলছে তুই বুঝতে থাক বুঝে বুঝে রাস্তা ধীরে ধীরে নিয়ে আসছে এরপরে জেদ্দার থেকে মা হাওয়াকে আরাফা ধীরে ধীরে আরাফার দিকে যখন তিনি গেলেন হযরতে আদম আলাইহিস সালাম আরাফা আরাফার ময়দান আরাফা মানে কি পরিচিতি আরাফা মানে কি পরিচিতি বা পরিচয় আরাফার ময়দানে দুইজন আমার একজনকে চিনে নিল তিনি দেখলেন যে তিনি তো আমার সঙ্গে আদম আর আদম ছিল যে এই তো আমার তিনি হাওয়া আলাইহিস সালাম অন্যায়ের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে ছিটকে মেরেছেন ছুড়ে মেরেছেন একজন এক এক জায়গায় কি করেছেন কান্নাকাটি করেছেন আল্লাহ তাআলা দুইজনকে একত্রিত করলেন একজন আরেকজনকে চিনে নিল আরাফার ময়দানে এজন্য আরাফা এটা পরিচিতির এক মাঠ দুনিয়ার পরিচিতির মাঠ কিয়ামতের ময়দান এখানেই কায়েম হলে এখানেই মানুষ মানুষকে চিনবে দেখবে সুবহানাল্লাহ দুইজন যখন একত্রিত হয়ে আল্লাহর কাছে বলে আমরা ক্ষমা চাই আমরা আর কিছু চাই না ক্ষমা চাই আল্লাহ সরাসরি দেখায় বলেন যাও এই ক্ষমার জায়গা যাও হযরত আদম আলাইহিস সালামকে ইশারা দিয়ে বলে দিলেন যাও এই যে রাস্তা রাস্তা হাঁটতে হাঁটতে কোথায় গেলে আবার চত্বরে যায় তারা কি করো ঘুরো এটারে ঘুরো ঘুরতে থাকো আর আমার কাছে ক্ষমা চাইতে থাকো হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের বিয়ে করানো হলো হযরত আদম আলাইহিস সালাম বললেন এমন কোন নবী নাই যে নবীরা কাবার চত্বরে কাবাকে সামনে রেখে এরপরে ঘুরে নেই সময়ে সময়ে বিভিন্ন কারণে কাবা ধ্বংস হয়েছে আল্লাহ তাআলা আবার এটাকে নির্মাণ করেছেন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তো কাবার কোনো চিহ্নই ছিল না একেবারে মানে এটা কোথায় ছিল কি ছিল এটার কোনো চিহ্নই বাকি ছিল না আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের দিয়ে আবার কাবার জায়গাটাকে আবার আঁকায়া হযরত ইব্রাহিমকে বললেন যে তুমি এখানে কাবা এখন তুমি ঘর দিও আমার ঘর বানাও সেই ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনের মাধুরী মিশিয়ে আল্লাহর ঘর আল্লাহর ঘর বানাইতে কি আনন্দটা নাই সে আনন্দে তিনি ঘর বানাইছেন ঘর বানায়া বানায়া সময়ে সময়ে তিনি কত দোয়া করেছেন কি করে কিভাবে সেই দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন প্রত্যেকটা দোয়া আমাদের এই কোরআন আল্লাহ তাআলা সংযোজন করেছেন এই দোয়াগুলি তোরাও কর এই শেষ নবীর উম্মতেরা তোরাও করবে সেই দোয়াগুলি আমার ইব্রাহিমের জবানের দোয়া প্রত্যেকটা দোয়া আমি তারা কবুল করেছি তাদের জন্য তোরাও দোয়া করে মন করে দোয়া কাবার ইতিহাস অনেক ইতিহাস অনেক লম্বা ইতিহাস সেই কাবাকে আল্লাহ তাআলা সেই একেবারে মরুভূমি পৃথিবী এতটা উর্বর ভূমি বানালে যে পৃথিবীতে আজকে মক্কা মদিনার চেয়ে উর্বর আর কোন জায়গা হতে পারে সব সুস্বাদু ফল বলে তারপরে যা কিছু বলে খাদ্য বলে সব তৈরি হয় যেখানে কিছুই তৈরি হওয়ার কথা ছিল সব নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গাটাই দেখার জন্য যে কি
শোনো ইতিহাসে কি পড়েছো এই জায়গার ব্যাপারে, আর বর্তমানে কি বানায় রেখেছে, আসো আসো দেখে যাও, দেখে যাও। সেই দাওয়াতটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আমাদেরকে দেন। একদিকে আল্লাহর দাওয়াতের ভিতরে হেদায়েতের কেন্দ্রবিন্দু বলা হয়েছে, যদি তুমি হেদায়েত চাও তাহলে আসো এখানে। আরেকদিকে বলা হয়েছে যদি জীবনে বরকত চাও তাহলে আসো এখানে। জীবনে যদি কোনো দৃশ্য দেখতে চাও তাহলে আসো এখানে। সব দৃশ্যগুলি তোমার এখানে দেখানো হবে। তোমাকে বলা হয়েছে হাউজে কাউসারের পানি পান করানো হবে। যে হাউজে কাউসারের একটু পানি যদি কেউ পান করে 70 বৎসর পর্যন্ত তার আর কোনো পিপাসা অনুভূত হবে না। দেখবে না, খুঁজে বের করে দাও, খুঁজে বের করে দাও হাউজে কাউসারটা কোথায়। নবী বলেন আমার উম্মতেরা মদিনার মসজিদে যখন ঢুকবে আমার মিম্বারটার দিকে তাকাবে, আমি নবী বলে গেলাম আমার মিম্বারের নিচের জায়গাটুকু আল্লাহ পাক হাউজে কাউসার বানিয়ে রেখেছে। আমার মিম্বারের নিচের জায়গাটায় হাউজে কাউসার হবে। যে হাউজে কাউসার আল্লাহ পাক দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। খুঁজে বের করে যা, হাশরের ময়দানটা দেখে যা, এই জান্নাতের একটা টুকরা দেখে যা, বরকত নিয়ে যা, হেদায়েত নিয়ে যা। একটা হাজী হজ করতে যায় পৃথিবীতে, একজন হাজী এতটা পাওয়ার হজ থেকে যখন ফিরে 40 দিন পর্যন্ত যার জন্য দোয়া করে এই হাজী, সেই দোয়াগুলি কবুল হয়। 40 দিন পর্যন্ত হজের সফরের পরে তার কাছে এতটা পাওয়ার থাকে, সে একা এত বেশি পারে যে বাকি 40 লাখ মানুষ মিলেও তার